সূর্য আজ অস্ত চলে যাবে। শুধু সুপ্ত সন্তান শিউরে রুরুদ্ধমানা জননী নিজ অবসরের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনাবে সেই জাগরণের অভয়বাণী? ওঠো মা ওঠো, মুছো তোমার অশ্রুর জল। বাংলার ৭০ সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে আরোপ করবে মহারাজ কে 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 আগে বলে আপনি পালিয়ে আসলেন কেন? আরে নির্বোধ, শোন শোন শোন, কে তোকে বলেছে আমি পালিয়ে এসেছি? আমি পালিয়ে আসিনি, ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মহারাজ, এই আমরা এখন এই পরিস্থিতি সৃষ্টির মূলত কারণটা কি মহারাজ? এই পরিস্থিতি কেন, আমাদের এই পরাজয় কেন, আমাদের এই গ্লানি কেন, আমাদের এই বর্তমান অবস্থা তুমি বুঝতে পারছো না সেনাপতি? চেতনা, চেতনা? হ্যাঁ চেতনা। মহারাজ, আমাদের পরাজয়ের সাথে চেতনার সংযোগটা বুঝলাম। ওটাই তো আসল। আমি নিরপেক্ষতার কথা বলে এতদিন রাজ্য পরিচালনা করে এসেছি, কিন্তু মানুষকে আর বুঝাতে পারছি না নিরপেক্ষতা কি। ওরা হয় সত্যের পক্ষে, না হয় মিথ্যার পক্ষে, কিন্তু কেউ আর নিরপেক্ষ নয়। আচ্ছা মহারাজ, আপনি কার পক্ষে? কেন, তোর কি মনে হয় আমি অবশ্যই সত্যের পক্ষে? আপনাকে চিনি মহারাজ। কিছু বললে না না। আচ্ছা মহারাজ, এখন এই পরিস্থিতিতে আমরা এখন কি করতে পারি? কি করবো মানে চট করে ঢুকে পড়বো? না 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 মহারাজ, চট করে ঢুকবেন না। দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর। এটাই তো আসল ঘটনা। রাজ্যের পরিস্থিতি এমনি এরকম না। আমি আমার রাজ্য হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার ছোট ভাইকে হারিয়েছি। আজ আমি সব হারা। এটার কতবার শুনবো? এই কারণে আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আমি ওই রাজ্যে প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটাতেই থাকবো। ওই রাজ্যের মানুষকে একদম জাহান্নাম বানিয়ে ফেলবো, যাতে করে বলে আগে তো ভালো ছিলাম। আচ্ছা মহারাজ, আপনি একটা খুব দারুণ কথা বলেছেন। আচ্ছা মহারাজ, এই কিন্তু ঘটনা তো ভিন্ন। আমাদের আপনি আসার পরে এই রাজ্যে নাকি সবকিছুর দাম কমে গেছে। সবকিছুর দাম কমে গেছে। তুমি হয় নির্বোধ, না হয় অবুঝ। তুমি বুঝো না কিসের দাম কমেছে? দাম কমেছে আলু, পটল, শাক, সবজি, যে সকল চাষা ভুষা কৃষকরা যে সকলের সাথে জড়িত, কিন্তু তারা যখন উচ্চমূল্যে সার কিনে চাষাবাদের খরচ তুলনা করে যখন অল্প দামে এই শাক সবজি আলু পটল বিক্রি করে বেশি দামে ওই সাবান সোটা কিনে টাকাটা কে পায়? দাম কি কমেছে? সাবান সোটা, যেগুলো তেল, নিত্যপণীয় যে সকল জিনিস, ওগুলো কি দাম কমেছে? কমে নাই। কেন কমে নাই? ওইখান থেকে আমার আসল কারবার। আমি আমার লোক পরতে সাজিয়ে রেখেছি, এবং তারা এখান থেকে অর্থ সংগ্রহ করে আমার এই মহাপরিকল্পনা, যার মাধ্যমে সেই রাজ্যের পরতে আগুনের দমনল শিকার ছড়িয়ে দেবে। কিন্তু মহারাজ, এর পিছনে কি আপনার হাত? তুমি জানো না আমার সেই প্রতিপত্তি, আমার সেই চৌলুস তুমি কি ভুলে গেছো? আমার সেই বাঘের গর্জন, সিংহের গর্জন, যেই গর্জনে আকাশ পাতাল পাতাল সব থর করে কেঁপে উঠতো। মহারাজ, আমি তো সেটাই বলি। আপনার সেই ভয়ঙ্কর সিংহের মতো গর্জন, আমার গর্জন করে আমার সেই রাজ্য পুনরুদ্ধার করতে হবে। দেব নাকি সেই গর্জন? কিন্তু এসব লোক যদি ভয় পেয়ে যায়? মহারাজ, ওরা যথেষ্ট সাহসী। দিলাম কিন্তু মহারাজ, মশা 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 কোথায়? মশা মশা মশা। আমি আগে বলেছিলাম আমাকে চাতাস না। এই শোন, আমার এই মুকুটটা কোথায় বলতে পারিস? হ্যাঁ মহারাজ, আপনি তো মুকুটটা ফেলে এসেছেন। সেই সজল হারানোর ব্যথা, আমার সেই মুকুট, আমার সেই গদি, এমনকি আমার মান সম্মান সবই ফেলে এসেছি। তবে কিন্তু আমি ওই এই বস্তা কিছু টাকা করে নিয়ে মহারাজ, আমি তো সেটাই বলছি। আচ্ছা মহারাজ, আপনি আসার সময় আপনার ঘোড়া সাওয়ারের মধ্যে অনেকগুলো ব্রিফকেস ছিল, আমার উঠাতে অবস্থা খারাপ। আচ্ছা মহারাজ, ওইখানে আপনার এই মুকুট ছিল না, আপনার পোশাক ছিল না,
ছিল কি? ওইটাই তো ঘটনা। এই গন্ডগোল লাগাতে গেলে কিছু তো উস্কানি দিতে হয়, কিছু খরচের ব্যাপার স্যাপার আছে না। তারপরে তো আমি একটা করে হুঙ্কার দিই, আর যখনই বলি চট করে ঢুকে যাবো, তখনই সেই বোকা হাগার আমরা লাফিয়ে লাফিয়ে উঠি। যদিও মাঝে মাঝে জনের কাছে প্যারানি খাই, কিছু করারও নাই। আচ্ছা মহারাজ, আমার মনে হয় আপনি যখন তখন বলেন যে আমি আমার রাজ্যে ঢুকে পড়বো, এই জন্য মনে হয় জনগণের কিছু সহজ সরল জনগণের ক্ষতি হয়। এটা কি ঠিক হচ্ছে মহারাজ? আমরা ঢুকার আগে কিছু না বলি? এই তুই কি আমার পক্ষের লোক নাকি ওই রাজ্যের লোকের পক্ষের লোক? না না মহারাজ, আমি আপনার পক্ষে আছি। হ্যাঁ, আমার পক্ষে যখন আছিস চল, আমরা আর দেরি করতে চাই না, আমরা চট করে ঢুকে পড়বো। আমি ঘোষণা দিয়েছি, হ্যাঁ, আমার যারা রাজকর্মচারী আছে তারা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। আমরা এখন আর কোনো সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, ঠিক আছে? তুই আমার প্রধান সেনাপতি, তুই আগে আগে চল, আমি তো পিছিয়ে পিছিয়ে যাবো। না 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 মহারাজ, মহারাজ আপনি যাবেন কোথায়? একটা ঘটনা শুনলাম, বাড়িটাও নাকি নাই। আপনার বাড়িটাও নাকি ভেঙে পড়েছে মহারাজ। বাড়ি ভেঙে দিয়েছে, সে আমার চেতনার বাড়িটাও ভেঙে দিয়েছে। আরে না, আমার শরীর আর কোনোভাবে আমি সহ্য করতে পারছি না। চল, এখনই আক্রমণে যাবো। চল, তুই আমার সেনাপতি, তুই আগে আগে চল। আমার মহারাজ, আপনি রাজ্যের